নমস্কার বন্ধুরা, এডি ম্যাথসের তরফ থেকে দুর্গাপুজোর উপলক্ষে সবাইকে জানাই প্রীতি আন্তরিক শুভেচ্ছা। দেখো আজকে কোন টপিক নিয়ে করব। আজকে পিতা পুত্রের যত ধরনের টপিক আছে সবগুলো পুরো গর্ত থেকে খুঁজে বের করে নিয়ে আসা সেই সব অঙ্ক। তাহলে দেখো প্রথমটা কি বলছে, পুত্র এবং পিতার বয়সের অনুপাত 1:9 এবং 12 বছর পরে তাদের বয়সের অনুপাত 1:3 হলে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে কি বলেছে, পুত্র বলেছে আর কি পিতা বলেছে। পুত্র এবং পিতা কত অনুপাত বলেছে, বলেছে 1:9। পিতাতে কত 9, পুত্র যদি 1 হয় তাহলে এই হচ্ছে কত 9। তারপরে 12 বছর পরে এদের অনুপাত কত হচ্ছে 1:3। 12 বছর পরে দুজনেই বাড়ছে। তাহলে দেখো এই গ্যাপটা কি সমান আছে? না, উপর নিচের গ্যাপ কিন্তু সমান নেই। তাহলে সেটা সমান করে দিতে হবে। কিভাবে সমান করবো? দেখো এই গ্যাপটা কত আছে 2 আর এটার গ্যাপ কত আছে 8 আছে। এইবার এই 2 দিয়ে 8 কে কাটো, তাহলে কত 4। কত হলো 4। এই 4 দিয়ে নিচের দুটোকে গুণ আর এই 1 দিয়ে উপরের দুটোকে গুণ। তাহলে কি হবে যে 1 দিয়ে করলে 1:9 আর কত 4 দিয়ে এটাকে করলে 4 কত 3 4 12। এবার দেখো আমার গ্যাপ কত হচ্ছে, গ্যাপ দেখো 3 3 করে হচ্ছে। গ্যাপ কত হচ্ছে 3 3 করে হচ্ছে। তাহলে আমি এই 3 সমান সমান কত বলতে পারি? দেখো 12 বলতে পারি। 3 সমান সমান কত 12। তাহলে 1 সমান সমান কত 3 4 12 কাটা যায় 3 4 12। এবার উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের এই বর্তমানের অনুপাত, পিতা পুত্রের অনুপাত কত 1:9। তাহলে পুত্রের কত 1, তাহলে 4 গুণ 1 মানে সমান সমান 4। তাহলে কি দেখো 4 অপশন ডি তে আছে। তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা পরের প্রশ্ন কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 হলে পুত্রের বয়স কত? তাহলে দেখো এক কথা দুবার কাকে বলেছে? পুত্রকে বলেছে। প্রথম লাইন বলেছে, তাহলে পুত্রটা আমি কোথায় রাখবো? মাঝখানে রাখবো। আর পিতা রাখবো প্রথমে আর মাতা রাখবো শেষে। যেহেতু পুত্র দুবার বলেছে, একবার পিতার সঙ্গে বলেছে একবার মাতার সঙ্গে বলেছে। প্রথমে কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়স 9 গুণ। তার মানে পুত্র যদি 1 হয় তাহলে পিতা কত হবে 9 হবে। তারপরে কি বলেছে দেখো, মাতার বয়স পুত্রের বয়সের কত 8 গুণ। তাহলে পুত্র যদি 1 হয় তাহলে মাতা কত হবে? মাতা হবে 8। তারপরে কি বলছে, পিতা এবং মাতার বয়সের যোগফল, পিতা এবং মাতার বয়সের যোগফল। তাহলে 9 আর 8 আমি যদি যোগ করি তাহলে কত হবে 17 হবে। এই 17 সমান সমান দেখো একটা ডিজিট দেওয়া আছে কত 51 বছর। 17 সমান সমান কত 51। তাহলে 1 সমান সমান কত 3 17 51। এবার উত্তরে কি চেয়েছে, পুত্রের বয়স কত। তাহলে পুত্রের অনুপাত কত? পুত্রের অনুপাত 1। তাহলে 1 আর 3 কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে 3 কে 3। এবার দেখো এই 3টা কোন অপশন আছে? 3 অপশন ডি, ডি ইজ দা রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা পরের প্রশ্ন কি বলছে, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ। 20 বছর পর পিতার বয়স তার 2 পুত্রের বয়সের সমষ্টি সমান হলে পিতার বর্তমান বয়স কত? তার মানে কি বলছে, পিতা বলছে আর আছে 2 পুত্র, আর আছে 2 পুত্র। 2 পুত্র কি বলছে, পিতা এবং 2 পুত্রের দ্বিগুণ। কার দ্বিগুণ? যদি 2 পুত্র ধরো আমি যদি 1 1 করে ধরি তাহলে 2 পুত্র যদি 2 বছর হয় তাহলে এর দ্বিগুণ কত হবে 4। দ্বিগুণ কত 4। তাহলে আমি লিখতে পারি যে এই 2 পুত্র, তার মানে 2 পুত্র সমান সমান 2 পুত্র সমান সমান পিতা লিখতে পারি। তাহলে একে কত 2 2 4। এবার দেখো কি দেওয়া আছে 20 বছর পর। 20 বছর পর তাই এর সঙ্গে কি করে দেবো আমি 20টা গুণ করে দেবো। তাহলে হবে কত 40। 40 ইজ দা রাইট অ্যান্সার। এটা দেখো কত আছে, পিতার বর্তমান বয়স হচ্ছে 40। অপশন এ, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা পরের প্রশ্ন কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? তালিকার পিতা এবং পুত্র কি বলেছে, পিতা পুত্র কত গুণ বলেছে 5 গুণ বলেছে। তাহলে পুত্রের যদি 1 হয় তাহলে এর কত গুণ হবে 5 গুণ হবে। এবার দেখো কি বলেছে, একত্রে 80 বছর। তাদের বর্তমান বয়স কত? একত্রে পিতা এবং পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। তাহলে কত 80 বছর। এবার দেখো কত বছর পরে বলেছে 4 বছর পরে। তাহলে পিতারও 4 বছর পুত্রেরও 4 বছর। তাহলে দুজনের কত 4 4 8 বছর।
8 এখান থেকে কি করে দেবো, আমি মাইনাস করে দেবো, তাহলে কত থাকছে 72 থাকছে। এতে সমষ্টি কত, অনুপাতের সমষ্টি কত 6, তাহলে আমি বলতে পারি যে এই 6 সমান সমান 72, তাহলে একে কত 6 12 কত 72, এটা কেটে দিলাম 6 12 72। এবং উত্তর কি চেয়েছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে কি 5 12 60 তার পিতার আর 12 আছে পুত্রের। এবার দেখো আমরা যে 4টা যে বাদ দিয়েছি, এবার কি করতে হবে, পরে এটা যোগ করতে হবে, তাহলে কত এর 4 যোগ হবে আর এটারও কত হবে 4 যোগ হবে, তাহলে একজনের হলো 64, কার পিতার, আর পুত্রের হলো কত 16 বছর। দেখো পরের অঙ্ক কি বলছে, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বে বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75%, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। কত 10 বছর পূর্বে বলেছে আর 10 বছর পরে বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবো, পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে 10 গুণ কত কত পার্সেন্ট আছে, একটা 150%, একটা 75%। একবার আমি কি করব, উপরে একবার যোগ করব আর নিচে সেটাকে একবার বিয়োগ করে দেবো। কি করে দেবো, বিয়োগ করে দেবো। একদম সৎ মেথডে এটা চলে আসবে, আমি বেশি বড় করতে যাব না। তো দেখো 10 গুণ এই দুটো যোগ করলে কত হচ্ছে 7 5 12 225, আর নিচেরটা বিয়োগ করলে কত হচ্ছে 75। তাহলে এই 75 দিয়ে যদি আমি কাটাকাটি করি 3 7 21 3 বার যাবে, তাহলে 10 গুণ 3, তাহলে 3 10 কে 30, তাহলে 30 ইজ দা রাইট আনসার। খুব সহজে কিভাবে দেখো বের করে ফেললাম।